হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডব্লিউ এক্সাম টপার। দেখো 2025 সালে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে, প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে। তোমাদের পুলিশে যারা হতে চাও, যারা মনে করো যে আমি পুলিশই হব, আগামী দিনে পুলিশের নিজেকে দেখতে চাও, তারা কিন্তু এই বছর তোমাদের স্বর্ণ যুগ হতে চলেছে। কারণ তোমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কনস্টেবল থেকে শুরু করে এসআই অথবা অয়েলেস অপারেটর, অয়েলেস সুপারভাইজার, সমস্ত পোস্ট কত ভ্যাকান্সি ফাঁকা আছে, তার অথেন্টিক আরটিআই কপিতে কত ভ্যাকান্সি ফাঁকা আছে, এবং সেই ভ্যাকান্সি যারা নতুন, যে জানো না যে পরীক্ষার প্যাটার্ন কি থাকে, বাট তোমার ইচ্ছা আছে তুমি আগামী দিনে একটা পুলিশ হতে চাও, তোমার ইচ্ছা আছে, বা তুমি এসআই হতে চাও, বা তুমি কনস্টেবল হতে চাও, বা তুমি অয়েলেস অপারেটর সুপারভাইজার হতে চাও, তো তোমার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, আমি এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলস আলোচনা করব যে কীভাবে এই পরীক্ষায় তুমি পাস করবে এবং পরীক্ষার প্যাটার্ন কি, যাতে তুমি আগামী দিনে যখন ফর্ম ফিল আপ করবে না, তখন তুমি অ্যাডভান্স জানতে পারবে যে হ্যাঁ, এই পরীক্ষার এই প্যাটার্ন অগ্রিম শুরু করতে পারবে, যে আমাকে এইভাবে শুরু করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার প্যাটার্ন আলাদা থাকে এবং তার প্রস্তুতি আলাদা হয়। তো সেই জিনিসটা আগে যদি জানো, তাহলে তো অবশ্যই তোমার অনেকটা হেল্প হবে। তো আজকের ভিডিওতে ফার্স্টে আমি দেখব যে কোন পোস্টে কত ভ্যাকান্সি ফাঁকা আছে এবং তার যোগ্যতা এবং তার পরীক্ষার প্রসিডিওর। চলো ফার্স্টে শুরু করা যাক। দেখো প্রথমে কি আছে, কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল, যেটা সবার খুবই পছন্দের একটা জব। ডব্লিউপি কনস্টেবল প্রতি বছর বেরোয়। তো দেখো এই পোস্টে টোটাল আমাদের 31,107টি ভ্যাকান্সি ফাঁকা আছে। দেখতে পাচ্ছ এই ভ্যাকান্সিটা কিন্তু আরটিআই কপি থেকে জানা গিয়েছে 2025 সালের জানুয়ারি মাসে অবধি কিন্তু এত ভ্যাকান্সি ফাঁকা আছে, পিআরবি তরফ থেকে জানিয়ে দিয়েছে। এবার এই ভ্যাকান্সির তুমি যদি আগামী দিনে কনস্টেবল হতে চাও, তাহলে তোমার কি হবে, তোমার কি যোগ্যতা থাকা উচিত, মাধ্যমিক পাস হতে হবে, তোমার বয়স কি থাকা হবে 18 থেকে 30, যাদের এর মধ্যে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে। জেনারেলের ক্ষেত্রে আর ওবিসির ক্ষেত্রে 3 বছর ছাড় পাবে, মানে সেটা 33 হয়ে যাবে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরে কিন্তু অগ্রিম ছাড় পাচ্ছ। এই পরীক্ষার প্রসিডিওর কি, এক্সাম প্রসিডিওর কি, সেটা একবার দেখে নাও। কারণ যারা নতুন দিচ্ছে তারা কিন্তু এই প্রসিডিওরটা অনেকে জানো না, যে অ্যাকচুয়ালি এর পরীক্ষার প্যাটার্ন কি এবং তার প্রসিডিওর কি। সিলেবাস সম্পর্কে ইন ডিটেলস কোনো এক ভিডিওতে আমি জানিয়ে দেবো, অবশ্যই কমেন্টে জানাবে। কোনো দরকার থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে সিলেবাসটা কি, আমি কমেন্টে পিন করে দেবো। ঠিক আছে, এছাড়াও তোমার যদি আরও দরকার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে সেটা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তুমি অবশ্যই একটা লাইক করবে। ঠিক আছে, এই ভিডিওটা তোমাদের জন্যই কিন্তু আনা। তো তারপরে দেখো কি আছে, পরীক্ষার পিলি হবে, তোমাকে 85 নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই একটাই পরীক্ষা হবে, কিন্তু আর কোনো পরীক্ষা হবে না, একটাই পরীক্ষা। এই পরীক্ষা কি থাকবে দেখো, জিকে থাকবে তোমার 25 নম্বর জিকে, জিআই থাকবে 25, আর কি থাকবে ম্যাথ থাকবে তোমার 25, আর কি থাকবে ইংলিশ থাকবে 10 নম্বরে। দেখো এই টোটাল তোমার 85 নম্বরে পরীক্ষা হবে। এই পরীক্ষা কী হবে, এমসিকিউ বেসে পরীক্ষা হবে, আর নেগেটিভ মার্ক 1/4 নেগেটিভ মার্ক। ঠিক আছে, মানে 4টে ভুল করলে একটা নেগেটিভ হবে তোমার। ঠিক আছে, 1 নম্বর মাইনাস করে নেবে। আর মাঠে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে শারীরিক মাপযোগ, মানে মাঠে তোমার কতটা তোমার হাইট হতে হবে আর তোমার মাঠে কতটা দৌড়াতে হবে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু বলতে পারো, এই পরীক্ষার একটা পার্ট। তো এখানে অনেকে মার খেয়ে যায়, অনেকে পড়াশোনা খুব ভালো, বাট এখানে গিয়ে সাকসেসফুল হয় না, পুরো এক্সামটাতে কিন্তু বাদ হয়ে যায়। কি দেখো, শারীরিক দক্ষতা কী লেখা থাকবে, 167 মেলদের ক্ষেত্রে, মানে ছেলেদের ক্ষেত্রে 167, আর 160 হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে, বোথ আমি জানি তোমরা উভয় এই ভ্যাকেন্সির জন্য বসে আসতো, তো এটা হাইট থাকা লাগবে। আর দেখো কি থাকবে, 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে। ঠিক আছে, এই টাইমের মধ্যে তোমাকে দৌড় কমপ্লিট করতে হবে, 1600 মিটার দৌড়। আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে এই মাঠের ক্ষেত্রে, মাঠ আর মাপের ঝোঁকের ক্ষেত্রে, মানে যেটাকে বলে পিএমটি আর পিইটি। ঠিক আছে, আর তোমার এরপরে কী হবে, এই সমস্ত পাস করার পরে তুমি 15 নম্বরে ইন্টারভিউ, তোমাকে আজ ডাক পাবে, সেই ডাকে তোমাকে 15 নম্বরে ইন্টারভিউ দিতে হবে এবং সেখানে তোমার ভালো স্কোর করতে হবে। তো এই সমস্ত কিছু হওয়ার পরে তুমি একটা ভ্যাকেন্সি হাতের নিজের মুঠোয় করতে পারবে। ঠিক আছে, এরপরে আসি আমরা এসআর ক্ষেত্রে। এসআর ক্ষেত্রে কত ভ্যাকেন্সি ফাঁকা আছে এবং কত এই ভ্যাকেন্সিটা কয় ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিছু দেখো। টোটাল আমাদের ভ্যাকেন্সি ফাঁকা আছে 2208টা, মানে 2208টি ভ্যাকেন্সি ফাঁকা আছে এসআর ক্ষেত্রে। কিন্তু ডব্লিউপি এসআর ক্ষেত্রে এত ভ্যাকেন্সি ফাঁকা আছে। তো এই ভ্যাকেন্সি বেরোবে কিন্তু 2025 সালে কিন্তু বেরোবে। তো অবশ্যই তারা ওবিসি কেস মিটলে কিন্তু এই ভ্যাকেন্সিটা ফর্ম ফিল আপ নতুন তো শুরু হয়ে যাবে।
এটা কিন্তু পিআরপি থেকে জানানো হয়েছে যে ওবিসি কেসের জন্য তারা কিন্তু কোনো ভ্যাকান্সি বের করছে না। তো এটা ক্লিয়ার। আর বয়স কি, 18 থেকে 30 সেম একই বয়স। ওবিসি ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবে, আর এসটি ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে। এই হচ্ছে বয়সের ছাড়। যারা এর মধ্যে পড়ো তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। আর এই পরীক্ষাটা কিন্তু ডেসক্রিপটিভ হয়, মেন্স সব কিছু বলছি। দেখো প্রথমে কি হবে, তোমার 200 নম্বরের পিলি হবে, ঠিক আছে। তারপরে কি থাকবে, শারীরিক ক্ষমতা, যেটা আমরা মাপঝোঁক বলি, মানে পিএমটি, পার্সোনাল মেজারমেন্ট টেস্ট। দেখো 167 সেমি তোমার হাইট থাকা লাগবে। এটা মেলদের ক্ষেত্রে, মানে ছেলেদের ক্ষেত্রে 160 সেমি হাইট থাকা লাগবে, আর মেয়েদের ক্ষেত্রে 160 সেমি হাইট থাকা লাগবে, ঠিক আছে। এটা মেয়েদের ক্ষেত্রে একই হাইট। ডব্লিউবি প্রত্যেকটা ক্ষেত্রে একই এই হাইটটাই মেজার থাকবে, সব যে কটা পোস্টে কোনো কারণে সব কটা পোস্টে এই হাইট। আর কি থাকবে, দেখো মাঠের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে এখানে। 800 মিটার 3 মিনিটে দৌড়াতে, তোমার 3 মিনিটে দৌড়াতে হবে 800 মিটার, এটা ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে কি 400 মিটার তোমার 2 মিনিটে দৌড়াতে হবে, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। এই হচ্ছে তোমার মাপঝোঁকের একটু ডিফারেন্স থাকে। তারপরে আসি মেন্স। তুমি পিএমটি পিএটি পাস করলে এরপরে তোমাকে মেন্স দিতে হবে, 200 নম্বরে মেন্স হবে। আর ডেসক্রিপটিভ মানে মেন্স থাকে। এই মেন্সের তোমার ইংলিশ থাকে, ম্যাথ থাকে, রিজনিং থাকে, ইভেন জিকে থাকে, সমস্ত মিলিয়ে জুড়ে ইভেন বাংলা থাকে, ঠিক আছে। সব কিছু মিলিয়ে কিন্তু মেন্সটা হবে। আমি এর আগেও এর ডিটেলস ভিডিও একটা এনেছি, একবার চ্যানেলটা ভিজিট করে দেখো। আর তুমি মেন্স পাস করলে তারপরে কী হবে, ইন্টারভিউ হবে 30 নম্বরে। এরপরে দেখো আর যেটা ভ্যাকান্সি, এরপরে যেটা আমরা জানতে পেরেছি যে কত ভ্যাকান্সি ফাঁকা আছে, সেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর ক্ষেত্রে। ওয়্যারলেস অপারেটর সব থেকে ভালো চাকরি, ঠিক আছে, আমি মনে করি। কারণ অ্যাকচুয়ালি পুলিশ তো ফিল্ড জব, মানে তোমাকে ফিল্ডে থাকতে হবে, তোমাকে সবসময় মানে রেডি থাকতে হবে, ছুটি পাবে না। কিন্তু এখানটা কিন্তু অফিস জব, তোমাকে একটা এসি রুমে বসিয়ে বেশ কম্পিউটার মনিটর করতে দেওয়া হবে। তো এই চাকরিটা তোমার কি করে পাবে, দেখো টোটাল ভ্যাকান্সি যেটা দেখা যাচ্ছে যে 439টা ভ্যাকান্সি ফাঁকা আছে। এর ভ্যাকান্সি এরকমই থাকে, কমই থাকে, ঠিক আছে। কিন্তু এই চাকরিটা কিন্তু কম্পিটিশনও এরকম কমই হয়, কারণ এর একটা আলাদা ক্রাইটেরিয়া আছে। সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারে না। কেন পারে না সেটা বলছি। দেখো যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, শুধু উচ্চ মাধ্যমিক হলে হবে না, তোমাকে সায়েন্স থাকা লাগবে। তো এই সায়েন্স থাকার জন্য কিন্তু অনেকটা যে এই যে ভালভ যে একটা ক্যান্ডিডেট যেটা থাকে সেটা কি অনেকটা কাট হয়ে যায়। তার জন্য কিন্তু এটা কিন্তু কম্পিটিশনও সেরকম লেভেল হয়, কিন্তু ভ্যাকেন্সির হিসেবে ঠিক আছে, ঠিক আছে। এসআর ভ্যাকেন্সি কিন্তু এর তো কম থাকে, কেপিএসের ভ্যাকেন্সি এর তো কম থাকে, কিন্তু কম্পিটিশন কিন্তু মানে তাগড়া হয়। কারণ ওখানে কিন্তু এরকম স্পেসিফিক বলে দেয় না যে সায়েন্সের ক্যান্ডিডেটটা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু এখানে বলে দেয় অনলি সায়েন্স ক্যান্ডিডেটটা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো কি আছে, বয়স থাকবে 18 থেকে 30 জেনারেল বয়স, আর ওবিসি ক্ষেত্রে 3 বছরের ছাড়, এসটি ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে। আর পরীক্ষার প্রসিডিওর কি থাকবে, পরীক্ষার প্রসিডিওর দেখো একদম ইজি থাকে, যারা সায়েন্স পড়েছে তাদের জন্য একদম ইজি থাকে। 100 নম্বরে এমসিকিউসে পরীক্ষা হবে। তার মধ্যে দেখো পরীক্ষার প্যাটার্নটা বলে দিই, কারণ এই জিনিসটা না সব জায়গায় পাবে না। আমি পার্সোনালি ইউটিউব দেখেছি কোনো জায়গায় এই জিনিসটা ডিসক্রিপটিভে বলে না, কেন জানি না, বুঝি না। জিকে থাকবে 40 নম্বরের, ঠিক আছে। ম্যাথ থাকবে 20, সব এমসিকিউ কিন্তু। আর ফিজিক্স থাকবে 20, আর জিআই থাকবে 20। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। যারা অলরেডি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পরীক্ষাটা, কারণ এখানে পাস করতে অনেকটা সোজা, ঠিক আছে। সায়েন্সের খুব টাফ কোশ্চেন জিজ্ঞাসা করে না, একদম বেসিক, মানে তুমি গ্রুপ ডি লেভেলে যে সায়েন্স আছে রেলের ক্ষেত্রে তার থেকে কিন্তু একদম বেসিক লোলা কোশ্চেন জিজ্ঞাসা করে এখানে। তো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে যেটা আমাদের পিএমটি, মানে শরীরের মাপ কত, হাইট কত থাকা লাগবে, সেটা হচ্ছে 167 সেমি ছেলেদের ক্ষেত্রে, 160 সেমি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। একই হাইট লাগে সব কিছুতে, পুলিশ মানে তোমাকে হাইট থাকতে হবে, এটা মাথায় রেখো। মাঠে তোমার একই জিনিস, তোমার 800 মিটার রান হবে আর 400 মিটার রান হবে। এই 800 মিটার রান হবে ছেলেদের ক্ষেত্রে 3 মিনিটের টাইম দেবে, আর 400 মিটার 2 মিনিট টাইম দেবে, ঠিক আছে। এই তোমার মাঠ হলো আর মাপজোক হলো। এরপরে আসে মেন্স। এই মেন্সটা কিন্তু অন্যরকম হয়, মানে ডব্লিউবির ক্ষেত্রে যে মেন্স হয় না এরকমটা হয় না। 85 নামে মেন্স হবে, কিন্তু 85 নামে কিন্তু সিলেবাসটা আলাদা থাকে। কি থাকে দেখো, দুটো পার্টে পরীক্ষা হবে, একটা ফার্স্ট পার্ট আর একটা সেকেন্ড পার্ট। এই ফার্স্ট পার্টে কি থাকে, ফিজিক্স আর ম্যাথ দুটো মিলে 70 নম্বর থাকে। ফিজিক্সের উপর ম্যাথ থাকবে কিন্তু এখানে, ঠিক আছে। এবার ম্যাথও থাকবে, তখন 70 নম্বর থাকবে এখানে ম্যাথে। এটা এমসিকিউ থাকবে কিন্তু, হ্যাঁ এমসিকিউ হবে। আর সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে কি দেখো E2B, মানে তোমাকে ইংলিশ থেকে বেঙ্গলি অথবা নেপালি, ঠিক আছে, এই দুটোকে ট্রান্সলেট করতে হবে। আর এটা কিন্তু লিখতে হবে, এই পার্টটা কিন্তু লিখতে হবে, তোমাকে খাতায় পেপার দেবে লিখতে হবে।
এটা কত নম্বরে? 15 নম্বরে এই নম্বরটা পরীক্ষা হবে। এই টোটাল 85 নম্বরের পরীক্ষাটা দুটো পার্টে হবে। এইটা পাস করার পরে তোমার কি হবে? 15 নম্বরে ইন্টারভিউ হবে। সেম ইন্টারভিউ যেমন WBতে হয় ঠিক তেমনই হবে, কিন্তু এটা সায়েন্সের উপরে বেস করেই হবে। তোমাকে সায়েন্স থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। তো এই হলো তোমাদের ওভারঅল এই পরীক্ষার সমস্ত ডিটেলস। তো যারা অলরেডি সায়েন্স নিয়ে আছো তারা কিন্তু এই পরীক্ষাটা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে। আগামী দিনে এই ফর্ম ফিল আপটা হবে 2025 সালে হবে। তো যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, যে পুলিশও হচ্ছ ইভেন এসি রুমে বসে কাজ করছো। মানে তুমি পুলিশেরও একটা সাপোর্ট পাচ্ছ, সব পাওয়ার পাচ্ছ, তাছাড়া তুমি আবার এসি রুমে বসে শান্তিতে জব করতে পারছো। এটা কিন্তু সমস্ত পুলিশের চাকরির জন্য হয় না। তারপরে দেখো এরই একটা বাবা বলতে পারো, মানে এরই বড় ভাই, সেটা হচ্ছে ওয়্যারলেস সুপারভাইজার। ঠিক আছে, এখানে কি লাগে? মানে টোটাল দেখো ভ্যাকেন্সি যেটা পিআরবি অ্যানাউন্স করেছে যে এই ভ্যাকেন্সিটা ওদের ফাঁকা আছে 2025 সাল অবধি, সেটা হচ্ছে 152টি। যখন ধরো ফর্ম ফিল আপ তখন কিন্তু একটু বাড়তেও পারে, কারণ কি বলতো সেই সময় যত ভ্যাকেন্সি ফাঁকা আছে সেই হিসেবে তোরা ওইটা অ্যাড করে বলে। ঠিক আছে, নবমনা থেকে কত ভ্যাকেন্সি পাস করবে সেটাও এটা ডিপেন্ড করে। যোগ্যতা কী থাকা লাগবে? দেখো তোমাকে বিএসসি ফিজিক্স অথবা কম্পিউটার, অথবা তুমি যদি আলাদা করতে পারো যে কম্পিউটার টেকনোলজির উপর কিছু করো, তোমার সেই গ্র্যাজুয়েশন থাকা লাগবে এই বিষয়ের উপরে। ঠিক আছে, শুধু বিএসসি হলে হবে না, ফিজিক্স থাকা লাগবে, কম্পিউটার সায়েন্স থাকা লাগবে, অথবা কম্পিউটার উপরে তুমি টেকনিক্যাল কোনো রকম ডিপ্লোমা করেছো বা কোনো কিছু করেছো তারপরে সেটা থাকা লাগবে। মানে টেকনিক্যাল বিষয় তোমাকে থাকা লাগবেই লাগবে। তুমি বায়োলজি পড়ে কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, দেখো বয়সটা কী, দেখো বয়সটা ম্যাটার করে। এখানে সেম বয়স এস 18 থেকে 30 জেনারেল, আর 3 বছরের ছাড় পাবে ওবিসি, আর এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে। আর এক্সাম প্রসিডিউর কিন্তু সব থেকে ভিন্ন এখানে কিন্তু। ঠিক আছে, এখানে কী হবে? 200 নম্বরের পরীক্ষা হবে, তোমার এমসিকিউতে পরীক্ষা হবে 200 নম্বরে। সিলেবাসটা আলাদা থাকবে। কি দেখো, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 নম্বরে, ইংলিশ থাকবে 25 নম্বরে, আর ম্যাথ আর ফিজিক্সের উপর থাকবে 30 নম্বরের, আর জিআই থাকবে 20 নম্বরে। এই আসছে 100টা কোশ্চেন থাকবে, আর প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে থাকবে। ঠিক আছে, টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। এইসব পাস করলে সমস্ত কিছু হলো, তোমাকে ডাকবে কিসের? পিএমটিপিটি। সেম জিনিস, তোমাকে 160 সেমি হাইট টাকা লাগবে মেয়ে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 160 সেমি হাইট টাকা লাগবে। আর রানের ক্ষেত্রে কি 8 মিটার ছেলেরা দৌড়াবে, 3 মিনিট টাইম দেবে। ঠিক আছে, আর হচ্ছে কি 400 মিটার রান দৌড়াবে মেয়েরা, আর টাইম দেবে 2 মিনিট। ঠিক আছে, এই টাইমটা কিন্তু একই থাকে। এসআর ওরিয়েন্টেড একদম পিএমটিপিটি হবে। এবার দেখো এই পিএমটিপিটি তুমি পাস করলে তোমার মেন্স হবে। মেন্স কিন্তু ডেসক্রিপটিভ মেন্স হবে। টোটাল দেখো 2টো পার্টে মেন্স হবে। এসআর মতো কিন্তু মেন্স হয় না এখানে। কি হবে? তোমার ফার্স্ট পার্টে ইংলিশ থাকবে 50 নম্বরে। 50 নম্বর ইংলিশ হলে কী থাকবে? তোমার একটা পেসি থাকতে পারে, একটা রিপোর্ট থাকতে পারে। ঠিক আছে, আবার E2B থাকতে পারে বা B2E থাকতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করছে তোমার তাদের মতের উপর ডিপেন্ড করছে তারা কীভাবে সাজাবে। ঠিক আছে, এরপর দেখো সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে ফিজিক্স থাকবে 100 নম্বরের, 100 ফিজিক্স থাকবে, আর কম্পিউটার থেকে কোশ্চেন থাকবে কত? 50 নম্বরের কম্পিউটার থেকে থাকবে। আগেই বলেছি ফিজিক্স কম্পিউটার কিন্তু এখানে মাস্ট। ঠিক আছে, তুমি মেন্স পাস করলে এরপরে কী হবে? 30 নম্বরে ইন্টারভিউ হবে। এই টোটাল এই যে প্যাটার্নটা তুমি দেখলে, এইগুলো যারা সায়েন্স নিয়ে পড়ছো, দেখো আরেকটা কথা বলে দিই, যে ফিজিক্স তোমার থাকতে হবে। তোমার গ্র্যাজুয়েশন করছো, ফিজিক্স একটা পার্ট। ঠিক আছে, তোমার ধরো গ্র্যাজুয়েশন করলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বা তুমি ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার কিছু একটা নিলে, ফিজিক্স অথবা কম্পিউটার অথবা কোনো কিছু ডিপ্লোমা কম্পিউটারের উপরে কিছু, সেটা তোমার থাকা লাগবে। বিএসসির সময় পাশে করো অথবা অনার্স নিয়ে করো, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তো যারা অলরেডি এর মধ্যে পড়ো তারা কিন্তু অবশ্যই এই ফর্মটার জন্য ট্রাই করো। 2025 সালে বেরোতে চলেছে, তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু এটা গোল্ডেন অপরচুনিটি, এটা কিন্তু মিস করো না। ঠিক আছে, তো দেখো সব কিছু তো বললাম, একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমার জন্য। দেখো তোমরা ভিডিও দেখছো ভাই, কিন্তু একটা ভিডিও দেখছো, এই ভিডিওর জন্য প্রচুর পরিশ্রম লাগে। সমস্ত ডেটা অ্যানালাইসিস করে সেগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করা, এটা একটা এফর্ট লাগে। তার জন্য বলছি প্লিজ একবার লাইকটা তো করো। তোমরা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো, আর তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইবটা, কমসে কম তোমাদের তো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে, যে সাবস্ক্রাইব করে 10 টাকা দিতে হবে 5 টাকা দিতে হবে। সাবস্ক্রাইব করো। কেন সাবস্ক্রাইব করবে? এই টাইপের আপডেট তুমি যাতে আগে থেকে অগ্রিম জানতে পারো। কারণ আমার এই চ্যানেলে তুমি যদি ভিজিট করো তো উল্টোপাল্টা কিছু পাবে না, ফেক কন্টেন্ট বা কোনো রকম কোনো মিসইউজ করা কিছুই পাবে না। আমাদেরকে প্রপার গাইড দেওয়া হয় এখান থেকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর
বি কেয়ারফুল থাকবে, কারণ আগামী দিনে কিন্তু পরীক্ষা হতে চলেছে, ফর্ম ফিল আপ হতে চলেছে। আর একটা কথা বলবো, সবাইকে বলবো, ওবিসি কেসটা না মিটলে কিন্তু এগুলো কিচ্ছু হচ্ছে না। সেই ওবিসি কেসটার জন্য তোমাদের কিন্তু আন্দোলনে নামতে হবে। সেই কেস যদি না মেটে তা কিন্তু কোনো পরীক্ষা কিচ্ছু হবে না। তো ওবিসি কেসটা মিটলে আমাদের কিন্তু এই সমস্ত ভ্যাকেন্সি আসবে, আবার আমাদের যে পরীক্ষাগুলো আটকে রয়েছে সমস্ত পরীক্ষা কিন্তু হবে। তো ওবিসি কেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যারা ওবিসি কেসটা নিয়ে সিরিয়াস আছো, যারা পরীক্ষা নিয়ে সিরিয়াস, যারা ভ্যাকেন্সি নিয়ে সিরিয়াস, তারা কিন্তু অবশ্যই ফার্স্ট মার্চ কলকাতা চলো অভিযান যেটা হয়েছে সেই অভিযানে কিন্তু তোমরা যোগ দেবে। শিয়ালদা থেকে ধর্মতলা অবধি যাওয়া হবে। এই অভিযানে তোমরা সবাই পায়ে পা মিলাবে, নিজেদের হকের দাবি নিজেরা ছিনিয়ে নেবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু ঘরে বসে থাকলে কিন্তু পরীক্ষা হবে না, ইভেন এই ভ্যাকেন্সিও বেরোবে না। ওবিসিকে যত তাড়াতাড়ি মিটবে, সব কিছু তত ফাস্ট হবে, তত সব কিছু তত ক্লিয়ার হবে। তো তোমরা অবশ্যই ঘরে না বসে এই ফার্স্ট মার্চ মাসের 1 তারিখে সবাই যোগ দাও, এবং সবাইকে নিজেদের যে হকের দাবি সেটাকে গভর্নমেন্টকে জানাও যে আমরা ওবিসি কেস নিয়ে বসে থাকলে আমাদের তো বয়সটা পার হয়ে যাচ্ছে, তো আমাদের চাকরি দরকার। তো সবাইকে বলবো একসাথে এক জায়গায় হয়ে তোমরা নিজেদের দাবি জানাও। তো দেখো আরেকটা কথা, লাস্ট যেটা তোমাদের ডাউট থাকতে পারে যে দাদা একবার দেখিয়ে দাও আরটিআই কপিটা। যৌথ মঞ্চ থেকে কিন্তু এই আরটিআইটা করা হয়েছিল, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আরটিআই কপি, টোটাল যে ভ্যাকেন্সি আছে সেগুলো দেখিয়ে দিয়েছি, তোমাদের আগেও বলে দিয়েছি। দেখো এখানে ভ্যাকেন্সি পোস্ট বলে দিয়েছে, এত ভ্যাকেন্সি। দেখো এটা এএসআই, এই ভ্যাকেন্সিটা কিন্তু বেরোয় না ডব্লিউপি ক্ষেত্রে, এটা কিন্তু নর্মালি কি হয়, এটা ডিপার্টমেন্টের পরীক্ষা হয়, তো ওই জন্য এটা বলিনি। আর দেখো এটা এসআর ক্ষেত্রে, এটা ওয়্যারলেস অপারেটর, এটা সুপারভাইজারের ক্ষেত্রে, সমস্ত কিছু তোমাদের ডিটেলস বলে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট, ততক্ষণ তো অল দ্য বেস্ট। তো অবশ্যই তোমরা আন্দোলন কিন্তু আসবেই।